কাদিয়ানি কাকে বলে জানো কি? ওরাই ইমান মারে মানো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? মুসলিম বেশ ধরে ইমান হরণ করে ওদেরকে তোমরা চিনো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? ওরাই ইমান মারে মানো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? গোলামের বাড়ি হলো কাদিয়ানি, তার মার নাম হলো চেরাক বিবি। গোলামের বাড়ি হলো কাদিয়ানি, তার মার নাম হলো চেরাক বিবি। শতাব্দীতে এসে নবী দাবি করে সেও কথা ভুলে গেছো নাকি? কাদিয়ান কাদিয়ানি কাকে বলে জানো কি? ওরাই ইমান মারে মানো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? সে যদি আসলেও মুমিন হতো, তার শেষ মরণটা ভালো হতো। সে যদি আসলেও মুমিন হতো, তার শেষ মরণটা ভালো হতো। টয়লেটেতে গিয়ে সেখানের মরঠে শেষ বিদায় নিচ্ছে জানো নাকি? কাদিয়ানি কাকে বলে জানো কি? ওরাই ইমান মারে মানো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? মুসলিম বেশ ধরে ইমান হরণ করে ওদেরকে তোমরা চিনো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? ওরাই ইমান মারে মানো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? আমাদের নবী শেষ নবী নয়, এটাই তো তাদের আসল পরিচয়। আমাদের নবী শেষ নবী নয়, এটাই তো তাদের আসল পরিচয়। যেখানে কাদিয়ানি সেখানে কবর দিবি, এই সাহস তোদের আছে নাকি? কাদিয়ানি কাকে বলে জানো কি? ওরাই ইমান মারে মানো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? কাদিয়ানি কাফের শখ নাই তাতে, সংসদে আইন হতে হবে। কাদিয়ানি কাফের শখ নাই তাতে, সংসদে আইন হতে হবে। এই আইন ঠিক করে নবীজির মান রেখে জান্নাতে তোরা যেতে চাস কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? ওরাই ইমান মারে মানো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? মুসলিম বেশ ধরে ইমান হরণ করে ওদেরকে তোমরা চিনো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? ওরাই ইমান মারে মানো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? কাদিয়ানি দাবি করিবে যারা, আইনের ফাঁসিতে ঝুলিবে তারা। কাদিয়ানি দাবি করিবে যারা, আইনের ফাঁসিতে ঝুলিবে তারা। এই সেই দাবি নিয়ে ময়দানে আসো ছুটে, এতে সফল তুমি জানো নাকি? কাদিয়ানি কাকে বলে জানো কি? ওরাই ইমান মারে মানো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? মুসলিম বেশ ধরে ইমান হরণ করে ওদেরকে তোমরা চিনো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? ওরাই ইমান মারে মানো কি? কাদিয়ানি কাকে বলে জানো কি? এই কাদিয়ানি গজল, এটা এই যে গজলটা গাইলাম, এটা হচ্ছে আমার নিজের লেখা গজল। এই কাদিয়ানীদের এই সব কার্যকলাপ দুনিয়ার মধ্যে থাকবে, আর আমরা নবীর উম্মত হিসেবে দুনিয়ায় বেঁচে থাকবো, এই দুইটা কখনোই এক হতে পারে না। এই জ্বালা এবং এই ক্ষোভ থেকে আমি এই গজলটা নিজে লিখেছি, তাই আজকে গাইলাম। আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যাতে বাংলাদেশের মধ্যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা যারা আছি, আমাদের জ্বলন্ত এক প্রতিভার কারণে যেন এই কাদিয়ানি বাংলাদেশের ভিতরে তারা কাফের বলে নিষিদ্ধ ঘোষণা হয়, তারা যেন কাফের ঘোষিত হয়, এটা যদি সংসদে আইন হয়। এজন্য আমরা বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিই ইনশাআল্লাহ।